হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই নতুন বছরের বিয়ের মরশুমে এই আমার প্রথম বিয়েবাড়ি এবং এই বিয়েবাড়িটা আমার কাছে ভীষণ 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 স্পেশাল। কারণ এই বিয়েবাড়িটা হচ্ছে আমার দেউলির এক দিদির ছেলের বিয়ে। তো সেখানে আজকে এসেছি। প্রায় ৪ মাস হয়েছে এই দিদিদের সঙ্গে আমার দেখা হয়নি। আজ যখনই দেখা হয়েছে দিদিরা একদম আমাকে এত ভালোবাসা দিয়েছে সে বলে বোঝানোর মতো না। তো এই যে আমরা বিয়েবাড়িতে মোটামুটি এসেছিলাম ওই 8:30 নাগাদ। ভেবেছিলাম যে লেটেই এসেছি, কারণ অনেকটা দূর থেকে আমরা এসেছি এখানে। তো এসে দেখলাম যে না, আমরাই আগে এসেছি। তারপরে ধীরে ধীরে লোকজন আসছে, কারণ এখনও ব্রাইড এখনও ওখানে বসেনি। তো এই যে এখানে আমি একটু একটা রিলস বানাচ্ছিলাম, সেই রিলসটা একটু শ্যুট করে নিচ্ছিলাম। তো এই যে দুজন বেশ বসেছে হট সিটে, আর এই যে ফাইনালি ব্রাইড চলে এসেছে। তো এই হচ্ছে আজকের ব্রাইড যার রিসেপশন। তো এটা হচ্ছে আমাদের নমিতাদির বৌমা। জীবনের 3টে বছর আমি এই দেউলি দিদিদের সঙ্গে কাটিয়েছি। তো এটা ছিল আমার জীবনের সেরা সময়। তো আমি এখান থেকে চলে গেছি। আমি ভেবেছিলাম সবাই হয়তো আমায় ভুলে যাবে, কিন্তু আমি এখানে এসে বুঝতে পেরেছি যে সবাই আমাকে কীভাবে মনে রেখেছে, এত ভালোবাসা দিয়েছে সবাই। তো এই যে এখন গিফট দেওয়ার পালা চলছে। তো নমিতাদিকে আমি বরাবরই যখন দেউলিতে ছিলাম বলতাম যে তুমি তোমার ছেলের বিয়ে দাও, আমি সবার আগে আমি যাবই। কারণ আমি ওনাদের বাড়িতে আগে একটা প্রোগ্রাম ছিল যেখানে আমি অ্যাটেন্ড করতে পারিনি, তো বারবার আমি বলতাম সেটা। তো যখন দিদির ছেলের বিয়ে ঠিক হয়, দিদি আমাকে ফোন করে এবং প্রথম কথাটাই হচ্ছে, তুই কিন্তু বারবার বলেছিলিস যে আমার ছেলের বিয়ে হলে সবার আগে তুই আসবি, তুই কিন্তু কোনোরকমভাবেই মিস করতে পারবি না। জাস্ট এই কথাটা শুনে আমার মানে চোখে জল চলে এসেছিলো যে আমার এই ছোটো ছোটো কথাগুলোও দিদিরা মনে রেখেছে। তো ভীষণ ভালো লাগছিলো, তাই দিদি ডেকেছে না গেলে হয়। তো চলে এসেছি, আর এই যে ফাইনালি ফুচকা খাওয়ার পালা চলছে। আর আমার সঙ্গে এসেছিলো মমির হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড। তো আমরা খুব মজা করছিলাম বিয়েবাড়িতে, মানে ভাবতেই পারিনি এতটা মজা হবে বিয়েবাড়িতে। তো এখন আস্তে আস্তে লোকজন মোটামুটি ভিড় জমেছে। তো আমরা ভাবলাম যে বেশি রাত করা যাবে না, কারণ পরের দিন আমাদের এখানে আজকে ভোট আর কি। তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো এবার আমরা খেতে চলে গেলাম। আমরাই ছিলাম প্রথম ব্যাচ। তো দিদিদের দোতলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, আর এই যে সব দিদিরা এক জায়গায় বসে বেশ আড্ডা ইয়ার্কি, দারুণ একটা সময় কাটলো আর কি, অন্যরকম বিয়েবাড়ি। তো এখন আমরা খেতে বসেছি। তো এখন এই যে প্রথমে ভাত আর ডাল দিয়ে দিয়েছে, চিপস। রান্নাগুলো বেশ দারুণ সুন্দর হয়েছিল। তারপরে ছিল এঁচোড় চিংড়ি, স্যালাড, চিকেন, ফ্রাইড রাইসও ছিল, আর চাটনি, পাঁপড় যেগুলো হয়, আর বিভিন্ন রকমের মিষ্টি ছিল। যদিও আমি মিষ্টি অত খাই না, তারপরে আমার ফেভারিট ছিল আইসক্রিম। তো খাওয়া দাওয়া শেষে এবার সবাইকে বাই করে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। যদিও বিয়েবাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, সব দিদিরা ছিল, তারাও বলছিল আরেকটু বস, কিন্তু যেহেতু আমাদের বাড়ি অনেকটা দূরে তাই বেরিয়ে পড়তে হলো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, প্রোফাইলটাকে ফলো করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।